নমস্কার, আমি প্রত্যুষা লেগোসের কথা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি যে রান্নাটা নিয়ে এসেছি সেটা খুবই একটা কমন রান্না, রাজমা। হ্যাঁ, রাজমা চাওয়াল তো জানেনই, নর্থ ইন্ডিয়ার লোকেদের খুবই প্রিয় খাবার। তো আজকে আপনাদের আমি রাজমা বানিয়ে দেখাবো। ঠিক আছে, আমি আমার ইনগ্রেডিয়েন্টস নিয়ে রেডি হচ্ছি, দেখে নিন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ আমি আপনাদের যেটা বানিয়ে দেখাবো সেটা হচ্ছে রাজমা। রাজমা চাওয়াল হচ্ছে উত্তর ভারতের বা নর্থ ইন্ডিয়ার খুব স্টেপল একটা ফুড। এবার আমি ইচ্ছে করে এই রাজমাগুলো নিয়েছি এই কারণে, কারণ এই রাজমাগুলো হচ্ছে মানে এগুলোকে এখনও সোক করা হয়নি। রাজমা এই অবস্থায় বাজারে কিনতে পাওয়া যায়। এই রাজমাগুলোকে অনেক সময় বলা হয় রেড কিডনি বিনস। ওকে, এবার এটা আমি ওভারনাইট সোক করে রেখেছিলাম। দেখুন এটা পুরোপুরি হয়ে গেছে সোক করার পর। দেখুন কতটা ফুলে উঠেছে। হ্যাঁ, পুরো ওয়াটারটা সোক করে নিয়েছে। ঠিক আছে, এবার এই জলটা ফেলে দিয়ে আমি এটাকে কী করবো, প্রেশার কুকারে 3 থেকে 4টে হুইসেল দিয়ে নেবো। আর এবার আর একটা জিনিস দেখিয়ে নিই। দেখুন এটা রাঁধার জন্য কী কী নিয়েছি ইনগ্রিডিয়েন্টস। পেঁয়াজ খুব ছোটো ছোটো করে কুচি করেছি, টমেটো সেটাও ছোটো ছোটো করে করেছি। পেঁয়াজ আমি নিয়েছি একটা বড় পেঁয়াজ, টমেটো নিয়েছি 2টো মাঝারি সাইজের। আর এইটা যেটা একটা পেস্ট বানিয়েছি, এটা হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা, সবুজ লঙ্কা পেস্ট। ঠিক আছে, আর যে যে জিনিসগুলো লাগবে আমি দেখাচ্ছি। আগে আমি রাজমাটাকে রাজমাটাকে প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। কী নিয়েছি, 2 কাপ জল নিয়েছি, আর একটা বড় চামচের 1 টেবিল স্পুন নুন দিয়েছি। এবারে আমি প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে দেবো এবং এরপর এটা 3টে হুইসেল, 3 থেকে 4টে হুইসেল হলে অফ করে দেবো। এবার দেখে নিন কী হয়। সেদ্ধ করার পর সেদ্ধ হয়ে গেলে আমি আবার আসছি দেখা। দেখুন এগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করে নিয়েছি, দেখে নিন। দেখেছেন সেদ্ধ হয়ে গেছে। আর আমি টোটাল 5টা হুইসেল দিয়েছি। ঠিক আছে, আর আরেকবার দেখে নিই ড্রাই স্পাইসেস কী কী নিতে হয়। যেমন ধরুন এই যে 2টো শুকনো লঙ্কা বা ড্রাই রেড চিলি নিয়েছি, একটু জিরে দিতে হবে মানে হোল কিউমিন। আর এটা হচ্ছে আমার 1/2 টেবিল স্পুন, ধরুন 1/4 টেবিল স্পুন হলুদ বা টার্মারিক। এটা হচ্ছে 1/2 টেবিল স্পুন রেড চিলি পাউডার, 1/2 টেবিল স্পুন গরম মশলা, এটা হচ্ছে 1/2 টেবিল স্পুন, এটা 1 টেবিল স্পুন অ্যাকচুয়ালি কোরিয়ান্ডার পাউডার। ঠিক আছে, তাহলে সমস্ত দেখে নিন। এইটা দেখুন, এইটাকে বলে অ্যাসাফিটিডা বা হিং। অ্যাসাফিটিডা বা হিং। এবার এটা জাস্ট আ পিঞ্চ অফ অ্যাসাফিটিডা আমি দেবো। ঠিক আছে, তাহলে আমি রেডি হয়নি। তেল আমি নিয়ে নিয়েছি কড়া। এবার যেটা দেবো সেটা হচ্ছে বললাম আপনাদের হোল কিউমিন বা গোটা জিরা যেটা সেটা, আর 2টো শুকনো লঙ্কা। ঠিক আছে, জিরা দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা আমি এখানে রেখে দিয়েছি আপনাদের দেখালাম। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা। ঠিক আছে, এটা একটু ভালো করে একটু গরম হয়ে গেলে, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে পেঁয়াজটাকে আগে ভালো করে ভেজে নেব। তারপরে আদা রসুন আর লঙ্কার যে পেস্টটা বানিয়েছি সেইটা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে পেঁয়াজটাকে দিয়ে দিয়ে এবার দেখুন এটাকে ভালো করে একটু ব্রাউনিশ করে ভাজবো। তারপর আদা রসুন পেস্টটা দেবো, কারণ ততক্ষণ ব্রাউন করে ভেজে নিয়েছি অলরেডি অনিয়নটা। এবার আমি যেটা করব, আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি আপনাদের দেখালাম, জিঞ্জার গার্লিক আর গ্রিন চিলি। ঠিক আছে, এটা পুরোটা দিয়ে দিলাম। তো এটাকে একটু ভালো করে ফ্রাই করতে হবে যতক্ষণ পর্যন্ত আদা রসুনের যে একটা স্মেল আছে সেটা যায়। এটা ভালোভাবে ফ্রাই করা হয়ে গেলে আমি যেটা দেবো সেটা টমেটোটাকে অ্যাড করবো এখানে। ফ্রাই করে নিই, আবার অ্যাড করবো আদা রসুন আর যে গ্রিন চিলির যে পেস্ট হয় সেটাকে খুব ভালোভাবেই ফ্রাই করা হয়ে গেছে, আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি যেটা করবো এটা হচ্ছে টমেটো, ছোটো ছোটো করে 2টো টমেটো মাঝারি সাইজের কুচি করে রেখেছিলাম, সেটা এবার ভালো করে ফ্রাই করে নিই। ফ্রাই হয়ে যাক, তারপর আমি ড্রাই যে স্পাইসেসগুলো আছে সেগুলো মেশাবো। টমেটোটা দেখুন খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, পেঁয়াজ টমেটো আদা রসুনটা সব একসঙ্গে। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে ড্রাই স্পাইসেসগুলো রেখেছি, হলুদ বা টার্মারিক, রেড চিলি পাউডার, কোরিয়ান্ডার পাউডার আর গরম মশলা সব একসাথে এর মধ্যে আমি মিশিয়ে দেবো। পুরোটা মিশিয়ে দিলাম। এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে নুন, খুব অল্প একটু চিনি। ঠিক আছে, নুন খানিকটা আমি অলরেডি মিশিয়েছি এতে ওই রাজমা সেদ্ধ করার সময়, যার জন্য খুব বেশি নুন দেবো না, কারণ খানিকটা তো দেওয়া আছে।
আর আরেকটা যে জিনিস দেবো সেটা হচ্ছে চিনি। চিনি বেশি দেবো না, চিনি ধরুন খুব ছোটো চামচের 1 চামচ। ঠিক আছে, তাহলে সব মেশানো হয়ে গেছে। এবার কিন্তু আমি যেহেতু মশলাগুলো দিয়ে দিয়েছি, মশলা কিন্তু একটু জল না দিলে পুড়ে যায়, একটু অল্প একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে এটাকে কষে নেবো। কষে তারপর রাজমাগুলোকে মেশাবো। আগে কষে সমস্ত মশলা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কষা হয়ে গেছে। দেখছেন কেমন তেল বেরোচ্ছে? হ্যাঁ, মানে এটা পুরো কষাটা তৈরি। এবার আমি কী করবো, মশলাটা তৈরি হয়ে গেছে। এবার যেটা করবো সেটা হচ্ছে আমি রাজমাগুলোকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এর মধ্যে মিশিয়ে দেবো, ডাইরেক্ট মিশিয়ে দেবো। এবার এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিই, তারপরে আমি 2 কাপ জল দেবো এর মধ্যে, দিয়ে এটা আরেকটু ভালোভাবে সমস্তটা মিশে গেলে তারপরে একটু চাপা দিয়ে রেখে দেবো কাভার করে। তারপরে আমি এটাকে নামিয়ে নেবো। আর নামিয়ে আর কিছু করার নেই, শুধু একটু ওই ধনে পাতা জাস্ট দিয়ে গার্নিশ করে নেবো। ঠিক আছে, দেখে নিন, একটু জল ঢেলে আপনাদের দেখাচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটু না, আমি এরকমভাবে কী করবো, রাজমাগুলোকে একটু ভেঙে নেবো, তাহলে কী হবে, কারিটা একটু থিকন হবে। নইলে কী হবে না, কারিটার থিকনেসটা কম হবে, আর এরকম পাতলা পাতলা খেতে ভালো লাগে না। যেগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ওগুলোকে একটু যদি ভেঙে নেওয়া হয় তাহলে জিনিসটা একটু ভালো হয়। ঠিক আছে, এবার যেটা করবো সেটা হচ্ছে, দেখুন ভালোভাবে কষা টষা সব হয়ে গেছে। এবার আমি জাস্ট এই 2 কাপ জল এর মধ্যে মেপে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। এবার আর কিছুই না, জাস্ট কাভার করে খানিকক্ষণ রেখে দেবো। তারপর এটা একটু জলটা দিয়ে কমে যাবে, তারপর নামিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। এবার যেটা করবো, কাভার করে দেবো। ঠিক আছে, দেখুন এবার আমি কাভার করে দিলাম। ঠিক আছে, এবার কাভার খুলে আবার দেখে নিই এবার কীরকম হয়েছে। দেখুন পুরোপুরি হয়ে গেছে। আর একটু বাড়িয়ে দিতে পারেন, আর একটু, মানে আমি সিমে রেখেছিলাম, ঝোলটা মরে যাবে একদম। আমি একটু কী করেছি, কয়েকটা মানে রাজমাকে একটু ইয়ে দিয়ে একটু এরকম করে নিয়েছি, তাতে কি হয়েছে না, একটু থিকনেসটা বেড়েছে, হয়েই গেছে পুরোটা। রাজমা চাওয়াল, রাজমা সবসময় ভাতের সাথেই খাওয়া হয়। রাজমা চাওয়াল হচ্ছে নর্থ ইন্ডিয়া বা বলতে পারেন ইউপি, দিল্লি এইসব এরিয়ার খুব একটা ফেমাস ফুড। বানিয়ে দেখবেন এরকমভাবে, আশা করি ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে। এবং একদিন খেয়ে দেখুন, বানিয়ে খেয়ে দেখুন, কেমন লাগলো জানাবেন প্লিজ। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর না ভালো লাগলেও জানাবেন, যে অন্যরকম কিছুভাবে যদি বানানো যায় আপনাদের মনে হয় সেটাও জানাবেন। রাজমা বানিয়ে রেখে দিয়েছি, ওপরে জাস্ট একটু কোরিয়ান্ডার লিভস বা ধনে পাতা গার্নিশিংয়ের জন্য দিয়েছি। দেখে কি মনে হচ্ছে, ভালো হয়েছে না? একদিন ঠিক এইভাবে বানান, বানিয়ে খেয়ে দেখুন, টেস্ট করে দেখুন, তারপর জানান যে কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর যদি আমার চ্যানেলটাকে আপনাদের মনে হয় যে এটা আরও বেশি এটা প্রমোট করা উচিত বা এটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করুন। ওকে, আজকের মতো চললাম, আবার আসবো খুব শিগগিরই একটা রান্না নিয়ে।